এক চাষির ছিল 3 বউ। বড় বউ ছিল সহজ সরল ও সাদাসিধে। সব অপমান সহ্য করে সংসারের সব কাজ করে যেত সে। আর চাষির মেজ বউ ছিল খুব বুদ্ধিমতী, ভালো স্বভাবে। তবে সে কিন্তু বড় বউয়ের মতো এত মুখ বুজে কোনো অপমান সহ্য করত না। বড় বউকে কেউ অপমান করলেও সে রুখে দাঁড়াতো। সে বড় বউকে দিদির মতো ভালোবাসতো। আর চাষির ছোট বউ, সে ছিল চাষির নয়নের মণি। সে ছিল রূপবতী, তাই সে বাড়ির মহারানী ভাবতো নিজেকে। আর 2 বউকে খাটাতো, নিচে সাজগোজ করে পায়ের ওপর পা তুলে হুকুম করত। এইভাবেই 3 বউকে নিয়ে চাষির দিন চলছিল। একদিন চাষি হাট থেকে বাজার করে নিয়ে এলো। সেখান থেকে ছোট বউয়ের জন্য নিয়ে আসে দামি শাড়ি, আর 2 বউকে আনাজের ব্যাগ ধরিয়ে দেয়। যাও, আজ ভালো করে রসিয়ে রান্না করো। ছোট বউ খেতে খুব ভালোবাসে। আজ আমরা দুজনে বেশ জমিয়ে খাবো। সেই কথা শুনে বড় বউ সবজির ব্যাগ নিয়ে চলে গেল। আর মেজ বউ রাগে গজ গজ করতে করতে রান্নাঘরের দিকে চলে গেলেন। বাহ, ছোট বউয়ের জন্য নতুন শাড়ি। সে ছোট বউ 1 গ্লাস জল পর্যন্ত কোনোদিনও দেয় না। আর আমরা এত কষ্ট করে খেতে দেব, তাও উনি কোনোদিনও বুঝবেন না। মেজো ছাড়, কেন এত রাগারাগি করিস? এ তো আমাদের রোজগারকার ব্যাপার। তোর যে বলে রোজ রোজ কি হয়, সে তো আমাদেরই সব করতে হবে। তুই তো জানিস ছোটকে উনি একটু বেশিই ভালোবাসেন। কেন? ও রূপ আছে বলে বুঝি? চুপ করো তো দিদি। সারাক্ষণ তো মেকআপ করে শুয়ে বসে থাকে, তাই ওরকম মনে হয়। আমাদেরও যদি ওই সুখটা দিত। বলি, আজ কি রান্না হবে নাকি শুকিয়েই কাটাতে হবে? সারাক্ষণ এই 2 বউ মিলে আমাকে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে। তোমরা কি করে ওনার থেকে ভালোবাসা আশা করো বুঝি? নিজেদের চেহারাটা কি আয়নায় দেখেছো? তাছাড়া তোমাদের বাপের বাড়ি নুন আনতে পান্তা ফুরোয়, আর আমি কত বড় বাড়ির মেয়ে। তোমাদের সঙ্গে আমার তুলনা, তাও আমার উপর হিংসা করো। যাও, উনি কিন্তু মাঠ থেকে চলে আসবে তাড়াতাড়ি। রান্না করো। ছোট, তুই? মেজো, চুপ কর, আমাদের কাজগুলো শেষ করতে হবে। আমার সাথে ওরা তুলনা করছে? দাঁড়াও না, তোমাদের একটা ব্যবস্থা ঠিক হবে। এখন একটু বিশ্রাম নিয়ে নি, তারপর তোমাদের দেখছি। এদিকে এই 2 বউ একটা একটা করে রান্না সারতে থাকে। যাই, 2 বউ কি করছে দেখে আসি গিয়ে একবার।
দুই বউ তখন হাসতে হাসতে গল্প করতে করতে কাজ করছে। ছোট বউ দেখে হিংসায় জ্বলে গেল, আর কি জব্দ করা যায় ফোন দিয়ে আঁটতে লাগলো। তারপর বাইরে থেকে কিছু নোংরা নিয়ে এসে উঠোনে ছড়িয়ে দিল। এ বাবা, বাড়ির উঠোনের কি অবস্থা! আর এদিকে দেখো, এই দুই বউ কাজে ফাঁকি দিয়ে গল্প করছে। উঠোনটা কে পরিষ্কার করবে? তুই কি চোখে অন্ধ? আমরা যে রান্না করছি তুই কি দেখতে পাচ্ছিস না? তুই যখন দেখেছিস তুই তো একটু ঝাড়টাও দিতে পারতিস। একটু শরীরটা নাড়, না হলে তোর শরীরে জং ধরে যাবে। এই যে মিস্ত্রি, তুমি আমাকে ঝাড় দিতে বলছো? আজ উনি বাড়িতে আসুক, তোমাদের খাওয়া বন্ধ করে দেব। ছোট, রাগ করিস না। মেজো ওভাবে কথাটা বলতে চাইনি। আমরা কতটুকুই বা খাই, যা রান্না হয় সব তো তোদেরই জন্য। আমাদের জন্য ওই পান্তা ভাত আর বাসি রুটি। খাবার বেশি হলে কোনোদিন অবশিষ্ট একটু যা খেতে পাই। তুই ওনাকে বলে তাও বন্ধ করে দিস না। আচ্ছা, দেখা যাবে। মিস্ত্রি, তুমি যাও, উঠোনটা গিয়ে পরিষ্কার করে দিয়ে এসো। আর বড়দি, রান্না হয়ে গেলে জল তুলে নিয়ে এসো, উনি এসে স্নান করবেন। এরপর মেজ বউ গেল উঠোন ঝাড় দিতে, আর বড় বউ জল আনতে চলে গেল। তখন এদিকে ছোট বউ খাবারে ঝাল নুন বেশি করে দিয়ে দিল। চাষি বাড়ি এসে স্নান সেরে খাবার চাইলো। ও ছোট বউ, কোথায় গেলে? খাবে এসো। আজ তোমার পছন্দ মতো বাজার করে এনেছি। তোমার পছন্দ মতো সব রান্না হয়েছে। কোথায় গেলে গো? বড় বউ, মেজ বউ, তাড়াতাড়ি খাবার দিয়ে যাও আমাদের। দুই বউ সব খাবার সাজিয়ে গুছিয়ে দিয়ে গেল। তুমি আগে কালে পড়বে, তারপর আমি কালে পড়বো। আর ছোট বউ তো নিজেই জানে সে কি করেছে, তাই চাষিকে আদিক্ষেতা করে বলল, জানি খাবারগুলো আমার খুব প্রিয়, আমার যতই খাবারগুলো প্রিয় হোক, আগে তুমি খাও, তারপরে আমি খাবো। বেশ, তুমি যখন বলছো তাই খাচ্ছি। তারপর চাষি যেই খাবার মুখে পড়ল, খেয়ে রাগে ফেটে পড়ল। বড় বউ, মেজ বউ, তা কি রান্না হয়েছে? কেন, কি রান্না হয়েছে? তুমি যখন আমার জন্য বাজার করে নিয়ে এলে, আমার প্রিয় রান্নার বাজার, আমি খুব খুশি হয়েছিলাম। দেখো, সেটাও বাজার করে দিল। আমার ভালো ওরা একদম দেখতে পারে না। তুমি আমাকে ভালোবাসো বলে তাই ওরা ইচ্ছে করে এইসব করছে। ছি বড় বউ, ছি, মেজ বউ, ছি। তোমরা এত নিষ্ঠুর, তোমাদের থেকে এটা আমি আশা করিনি। আর সারা দিন তোমাদের খাওয়া বন্ধ। যাও, এখন কিছু অন্তত করে আনো। ছোট বউ কি খাবে? শুকিয়ে থাকবে নাকি? দেখলে তো কেমন শাস্তি দিলাম। নাই বা হোক আমার পছন্দের খাবার খাওয়া, তবু তো তোমাদের একদিন খাবার বন্ধ করা গেল। আমার কাছে এটাই অনেক। তখন দুই বউয়ের চোখ থেকে জল পড়তে লাগলো, তবু কিছু বলল না। তারা জানে এটা তারা করেনি, তারা তো রোজ রান্না করে। তারা জানে এত বাজে রান্না তারা করেনি, এটা ছোট বউই করেছে।
কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তাতে চাষির সব ফসল ডুবে গেল। চাষি মাথায় হাত পড়ল, কি করে যে সংসার চলবে? ছোট বউয়ের বিলাসিতা কি করে সে মেটাবে, সেটা তার মাথায় আসছে না। এই দেখে ছোট বউ খুব রেগে গেল। সে চাষিকে বলল, আমি আমার বাবার অনেক আদরের মেয়ে, এই অভাবে আমি থাকতে পারবো না। থাকুক তোমার সেই দুই বউ, নিয়ে থাকো তাদের। আমি এই সংসার আর করতে পারবো না, চললাম আমি আমার বাবার কাছে। সেই সময় বড় বউ আর ছোট বউ চাষির পাশে এসে দাঁড়ালো। তুমি এত ভেঙে পড়ো না, আমরা পাশে আছি তো, ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি তো হিরে না চিনে কাঁচের পিছনে দৌড়াচ্ছিলে। আমরা প্রথম থেকেই জানতাম ছোট কেমন মেয়ে, তুমি তো বুঝতেই না। তাই তো ভগবান আমাকে এই শাস্তি দিয়ে দেখিয়ে দিল কে সংসারের লক্ষ্মী আর কে সংসারের অলক্ষ্মী। আমি তোমাদের উপর ওর কথা শুনে অনেক অত্যাচার করেছি, আমায় তোমরা ক্ষমা করে দাও। তুমি শান্ত হও, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই যে অনেক। তখন বড় বউ ও মেজ বউ নিজেদের জমানো টাকা কিছু গয়না তুলে দিল চাষির হাতে, আবার নতুন করে কিছু শুরু করার জন্য। তখন চাষি আবার নতুন করে শুরু করলো। চাষি এইভাবেই কোনো অশান্তি ছাড়াই দুই বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করতে লাগলো।